দেখো, ডাব্লিউবি কনস্টেবল, এসএসসি বা আবার অন্যান্য যে কম্পিটিটিভ যে সবচেয়ে লাভ ক্ষতির মধ্যে কমনযোগ্য দুটো কোশ্চেন। যেমন ফার্স্ট কোশ্চেন দেখো, এক ব্যক্তি তার মোবাইল 144 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়। যদি 10% লাভ করতে চায় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? এই তো, তাহলে দেখো 144 টাকায় বিক্রি করে 10% কী হয়েছে? ক্ষতি। ক্ষতি মানে তুমি কত পার্সেন্টের দাম পাচ্ছ? 90%, তাই তো? তাহলে লিখে দাও যে 90% সমান হচ্ছে 144 টাকা। তাহলে 1% সমান কত? 144/90 টাকা। আর 10% লাভ মানে তোমার কত পার্সেন্টের দাম পেতে হবে? 110%। তাহলে 110% সমান কত? 144/90 ইন্টু 110। শূন্য শূন্য কেটে গেল, 9 16 144, গুণ করে দাও। 16 1 16 6, আর 6 11 66, 6 থেকে 6 11 11 6 17, মানে 176 টাকা অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন দেখো, এটা খুব কমনযোগ্য কোশ্চেন। 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাই তো? তাহলে তুমি একটা ছক করো, একটা টি, একটা টাকা। এইখানে ক্রয়ের ঘটনা লিখবে, এইখানে বিক্রয়ের ঘটনা লিখবে, ঠিক আছে? ক্রয় কি বলেছে? 12টি দ্রব্যের ক্রয় মূল্য। তাহলে 12টি টাকা তুমি যা খুশি ধরতে পারো, 100 ধরতে পারো, 1 ধরতে পারো, 5 ধরতে পারো, আমি 1 ধরলাম। 10টিও বিক্রয় মূল্য একই, কারণ বিক্রয় মূল্য সমান বলেছে। বিক্রয় মূল্যের সমান হলে এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এটা এটা গুণ করে এখানে বসাও, 12 1 12, এটা এটা গুণ করে এখানে বসাও, 10 1 10। তাহলে এইখান থেকে 10 টাকা তোমার এটা বেরোবে ক্রয় মূল্য, এটা বেরোবে ক্রয় মূল্য, এটা বেরোবে বিক্রয় মূল্য। তাহলে লাভ কত বলো? লাভ হচ্ছে 12 - 10, মানে 2 টাকা। লাভ সবসময় কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 2/10, আর শতকরার জন্য ইন্টু 100, 10 100, মানে হচ্ছে 20%। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, এগুলো হচ্ছে কমনযোগ্য ম্যাথ। যে কোনো পরীক্ষা তুমি স্যাম্পেল সেট বা যে কোনো বুকস ফলো করতে পারো, দেখবে এই দুটো ম্যাথস লাভ ক্ষতির থেকে আসে। পরে আমরা আবার 3 4 5, আজকে আমরা লাভ ক্ষতির থেকে প্রায় 15 থেকে 20টা ম্যাথস করাবো। সবগুলো প্রায় কমনযোগ্য ম্যাথস, ঠিক আছে? এই দুটো আগে দেখে নাও, বুঝে নাও, না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করো, তাহলে আমরা